খেজুরির শেরখান চকে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের দোকান ও বাড়িতে হামলা চালানোর পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এটি নিজেদের প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দলের ব্যাপার। এর মধ্যে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। খেজুরি 2 ব্লক আইএনটিটিইউসির সভাপতি গৌরী শঙ্কর দাস বলেন, বিজেপির উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে পারছে না, তাই এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে। অপরদিকে খেজুরের বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, তৃণমূল পুলিশকে সাথে নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে, পুলিশ নীরব দর্শক। এই মুহূর্তে বেশ কিছু বিজেপি সমর্থক তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই 12 তলায় জায়গায় এখন পথ অবরোধ চালাচ্ছে বিজেপি সমর্থকরা। এই মুহূর্তে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি চন্দন বারিক। চন্দন, তোমার থেকে যেটা জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের বা বিজেপির মধ্যে যে সংঘর্ষ বা যে অভিযোগ উঠেছে, তো এই মুহূর্তে পরিস্থিতি কি রকম ওই এলাকায়? দেখো সিদ্ধি, খেজুরির শেরখান চকে রাতের অন্ধকারে বিজেপির তরফে যেটা অভিযোগ করা হয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ চালায়, কিন্তু তৃণমূলের তরফ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। এটা বলছে যে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ করছে যে তাদের প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দলের জেরে তাদের নিজেদের মধ্যে অশান্তি ছড়ায়। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। বিজেপির তরফে আজকে সকাল থেকেই 12 তলায় এলাকা জুড়ে বিক্ষোভে অবরোধে সামিল হয়েছেন শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। হ্যাঁ, তো যেটা জানতে চাইবো, তো সামনেই পঞ্চায়েত নির্বাচন আর বেশ কয়েকদিন পর শুভেন্দুর সভা রয়েছে খেজুরিতে, তো এই মুহূর্তে খেজুরি কতটা উত্তপ্ত? ওই যত সবাই এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী, একে অপরের দিকে কাদা ছড়াছড়ি। তবে পঞ্চায়েত ভোট আর বেশি দিন নেই, তার আগে এই খেজুরি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত খেজুরি, ভোটে নির্বাচনে কি ফলাফল এখন সেটাই দেখার। মানে একদম নেই, রাস্তাঘাট নেই, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এখানে 98তে একটা অঙ্গনবাড়ি নেই, যার জন্য সাধারণ মানুষের ক্ষোভ। আমরা সবাই বিক্ষোভ করছি, জানো আজকে এখানে এই উপস্থিতি তৈরি হয়েছে। একাধিকবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সাধারণ মানুষ বার্ধক্য ভাতারের জন্য ডকুমেন্ট জমা দিয়েছে, রিসিপ্ট কপি কিন্তু দিয়েছে, বার্ধক্য ভাতারে টাকা ঢুকেনি। তারপরেই আজকের এইখানে 97 ও 98 নম্বর বুথের দুয়ারে সরকারের মানুষের ক্ষোভ বিক্ষোভ উগড়ে পড়েছে।